হাসিনার পতনের মূল চক্রীর ছাত্রনেতা নাহিদের ব্যাংকে কত টাকা রয়েছে জানেন? শুনলে আপনারাও চমকে যাবেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর হলেন হাসিনা বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম। সেই আন্দোলনের রেস থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ। একটা সৎ রাজনীতিকের পরিচয় কি তার ব্যাংক অ্যাকাউন্টে? নাহিদের কাছে হয়তো সেটাই। তার জন্য দল গঠনের ঘণ্টাখানেকের মধ্যে সমাজ মাধ্যমের সামনে খুলে দিলেন নিজের আর্থিক তহবিলের খতিয়ান। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তারপর হলেন হাসিনা বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম। সেই আন্দোলনের রেস থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ। তবে মাস কয়েকের মধ্যেই বিপ্লব সাফল্যে ভরা জীবন ছেড়ে এখন কাদামাটির রাজনীতিতে বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম। সেই সূত্র ধরেই পদ্মাপাড়ের দেশে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল। নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এই নতুন দল। সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই শুক্রবার প্রকাশ হলো তাদের এই নতুন দল। নতুন দলের আহ্বায়ক পদ পেল ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি কিনা গণ অভ্যুত্থানের নায়ক। তারপরই নিজের ব্যাংকের লেনদেনের খতিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলেন তিনি। কোরআন, গীতা, বাইবেল পাঠ করে বাংলাদেশের নতুন দলের আত্মপ্রকাশ। শীর্ষ পদাধিকারীর সংখ্যা 10। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির পথ চলা শুরু হলো। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয়। দলের আত্মপ্রকাশ হয় জাতীয় সঙ্গীতকে। এই দলের শীর্ষ পদের সংখ্যা এবং কারা সেই সব পদে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল ঘোলা চলছে। শেষ মুহূর্তে আরও 3টি পদ বৃদ্ধি করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি। এই 10 জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হয়েছেন। রয়েছে পুলিশ প্রহরা। বাংলাদেশের অন্য দলগুলো জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে এই 3টি নতুন পদ যোগ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই পদে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, নাসির উদ্দিন পাটোয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদ সারোয়ার। যুগ্ম সমন্বয়ক পদ পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন। 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ইউনূস জানিয়েছেন 2025 সালের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই এই নতুন দলের প্রথম সারিতে রয়েছেন। বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি, নতুন দল খুলেই যা বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনটি শুক্রবার একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদের যাত্রা শুরু করেছে। সেই সঙ্গে ঘোষণা করেছে যে দেশে এখন ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান থাকবে না। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাতদের হাত ধরে নয়া রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশে। রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সামনের কথা বলতে চাই, সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি।
নাহিদ আরও বলেন, গত 15 বছর দেশে যে বিভাজনী রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙে দিয়েছি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করে রাষ্ট্রকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেই ষড়যন্ত্র আমরা জুলাই অভ্যুত্থানে সবার ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। এর আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের সময় সন্ধ্যা 6:20 দলের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে গত 5ই আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই 2 বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 2024 সালে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিতে থাকেন ছাত্র জনতা। ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে কাজে লাগাচ্ছে পাকিস্তান, ফাঁস হলো গোপন পরিকল্পনা। অশান্ত বাংলাদেশে সুপরিকল্পিতভাবে পাকিস্তান ভারত বিরোধী কার্যকলাপের ঘুঁটি সাজাচ্ছে। গোপন সূত্রে দিল্লির কাছে খবর এসেছে, একাধিক গোপন কার্যকলাপ ও কূটনৈতিক অপব্যবহার করে বাংলাদেশের মাটিতেই ক্রমশ নিজেদের শক্তি বৃদ্ধি করছে পাকিস্তানের দূতাবাস। সূত্রের খবর, ঢাকায় নিজেদের সক্রিয়তা বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা নিয়েছেন পাক হাইকমিশনের প্রেস সচিব ফাসিউল হক খান। বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী মামুন এবং আইনি উপদেষ্টা আসিফ নজরুলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন পাক হাইকমিশনের প্রেস সচিব। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী অভিযোগে যারা কারারুদ্ধ ছিলেন, তাদের মুক্তির পেছনে এই পাক কর্তার কতটা হাত রয়েছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে পর্যালোচনা। কূটনৈতিক সূত্রের খবর, বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুলকে নিজের প্রয়োজনের কথা জানিয়ে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্তদের কারামুক্ত করেছেন। কোরআন, গীতা, বাইবেল পাঠ করে বাংলাদেশের নতুন দলের আত্মপ্রকাশ। শীর্ষ পদাধিকারীর সংখ্যা 10। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির পথ চলা শুরু হলো। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয়। দলের আত্মপ্রকাশ হয় জাতীয় সঙ্গীতকে। এই দলের শীর্ষ পদের সংখ্যা এবং কারা সেই সব পদে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল ঘোলা চলছে। শেষ মুহূর্তে আরও 3টি পদ বৃদ্ধি করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি। এই 10 জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হয়েছেন। রয়েছে পুলিশ প্রহরা। বাংলাদেশের অন্য দলগুলো জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে এই 3টি নতুন পদ যোগ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই পদে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, নাসির উদ্দিন পাটোয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদ সারোয়ার। যুগ্ম সমন্বয়ক পদ পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন। 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ইউনূস জানিয়েছেন 2025 সালের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই এই নতুন দলের প্রথম সারিতে রয়েছেন।